গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। তো আমরা কি দেখছি? আমরা দেখছি মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে। আমরা সুচিতা, শৌচ, আমরা আমাদের সুচিতা দুই রকমের, একটা বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। তো আমরা আমাদের এই বাহ্যিক দেহটাকে জলে স্নান করে সাবান মেখে খুব সুন্দরভাবে আমরা নিজেকে পরিচ্ছন্ন করতে পারি, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে যে কলুষতা আছে, যে অনর্থ আছে, আমাদের হৃদয়ে কি অনর্থ আছে? 6টা অনর্থ আছে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য। এই যে 6টা অনর্থ আমাদের হৃদয়কে কলুষতায় ভরিয়ে রেখেছে। এর থেকে, এই কলুষতা থেকে আমরা কিভাবে মুক্ত হব? আমরা যদি প্রতিদিন গীতা শ্রবণ কীর্তন করি, পঠন পাঠন শ্রবণ কীর্তনের মাধ্যমে, এই যে মাতাজি এক্ষুনি বলছিল আমি প্রতিদিন গীতা পাঠ করি, তাহলে কি হবে? এই মাতাজির অন্তরটা, বাইরের সুচিতা স্নান করে চলে গেল, কিন্তু আভ্যন্তরীণ সুচিতা আমরা যদি প্রতিদিন একটা শ্লোক হোক, 2টো শ্লোক হোক, কিছু পড়ি, তাহলে একমাত্র গীতা পঠন পাঠন শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো। তাই এটাই বলেছে এখানে। আর আমরা কি দেখব? চলে আসি গীতা মাহাত্ম্য 6। সর্বোপনিষদ কাব্য দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধী ভোক্তা দুগ্ধাং গীতা মৃতং মহান। অর্থাৎ এই গীতা উপনিষদ, ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারাতে সার, এবং তা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীটিকে দহন করছেন। অর্জুন যেন গোবৎসের মতো জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তরাই ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। এটা হচ্ছে গীতা মাহাত্ম্য 6। তো আমরা কি দেখছি? যে একটা গাভী তার দুগ্ধ প্রদান করে তার গোবৎসকে কেন্দ্র করে। আর এই গোবৎস কি একাই উপকৃত হয় গরুর দুধ খেয়ে? না, শুধু বাছুর না, আমরা সকলেই এই দুধ পান করে উপকৃত হই। ঠিক একইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন এখানে যেন গোবৎস। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কে গীতার জ্ঞান দিয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ কি কেবল অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন? কেবল কি এই গীতার জ্ঞান থেকে অর্জুনই উপকৃত? না, সেই গীতার জ্ঞান থেকে, সেই গীতার উপদেশ থেকে আমরা সকলেই উপকৃত। তাহলে কি হলো? না, আমাদের প্রতিনিধি স্বরূপ অর্জুন যুদ্ধক্ষেত্রে ভগবান কর্তৃক এই গীতার উপদেশ গ্রহণ করছিলেন। তো এই ছিল আমাদের গীতা মাহাত্ম্য 6। আর আমরা কি দেখব? যে গীতা মাহাত্ম্য 7টাও একটু বলছি।